আসসালামু আলাইকুম। বাংলা ভাই জার্মান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জার্মানিতে আইনস থেকে বেআইনস পর্যন্ত ভাষা জার্মান ভাষা কোর্স করতে গেলে আসলে কত খরচ হয় বা কত টাকা খরচ হবে তা ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করছি। আপনারা দেখতে থাকুন এবং পুরোপুরি কথা আপনারা মনোযোগ দিয়ে শুনুন। কারণ এটা যেহেতু একটা আপনার খরচের ব্যাপার। এ আর ইতিমধ্যেই আপনারা তো উম, জানেনই যে ভাষা কোর্সের জন্য জার্মানে যাওয়া হয়, যেটা 21 দিন অ্যাপ্রক্স 21 ডেজ আপনার ভিসা প্রসেসিং। সো চলুন কথা না বাড়িয়ে আমরা বর্ণনাতে যাই যে আইনস কোর্স পড়তে গেলে জার্মানিতে সেখানে কত টাকা খরচা হবে এবং কোথায় কস্টিংটা কম খরচ হবে, কোন জায়গাতে, হ্যাঁ, ইনস্টিটিউট কোন ইনস্টিটিউট ভেদে কত টাকা কোর্স ফি সেটা আমরা আলোচনা করব। সব চলুন। জার্মানিতে ভাষা কোর্স করতে হলে মোট মোট কত টাকা খরচ সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া হলো। এখানে আইন চাষয় এবং বেআইন লেভেলের কোর্সের সাধারণ ফি সম্পর্কে তথ্য দেওয়া হলো, যেটা 3 মাসের জন্য। কথাটা খেয়াল রাখবেন, 3 মাসের জন্য আইনস থেকে বেআইনস পর্যন্ত। আচ্ছা, প্রথমে আমরা কোর্স ফি সম্পর্কে জানি যে আগে কোর্স ফি কত। আইনস লেভেলে জার্মানিতে আপনি যদি কোর্স করতে যান সর্বনিম্ন 500 থেকে 800 ইউরো দিতে হবে। এটা হচ্ছে আইনস লেভেলে কোর্স ফি এর জন্য, যেটা বাংলাদেশি আপনার 58,000 থেকে 94,000 টাকা প্রায় সামথিং। তো ইউরো এখন বাংলাদেশি 138 টাকা 1 ইউরো সমান। So এটা কম বেশ হতে পারে। এই অনুযায়ী একটা করা আছে যেটা 128, ধরে নেন 128 ইউরো বা 30 ইউরো 35 ইউরো এরকম দিয়ে আপনি হিসাব করবেন, যেটা যখন থাকবে। তো আসওয়াই লেভেলের কোর্স ফি হচ্ছে 600 থেকে 1000 ইউরো। আর বাংলাদেশি টাকা প্রায় ৭৭,000 থেকে 1,18,000 টাকা। এটা আসওয়াই কোর্স ফি। বেআইনসে হচ্ছে আপনার 700 থেকে প্রায় 1,200 ইউরো, যেটা বাংলাদেশি ৮২,000 টাকা থেকে 1,40,000 টাকা। এই হচ্ছে আপনার একটা ভাষা কোর্স ফি, একটা লেভেলের যে কোর্স ফি সেটা আমরা বললাম। এখন আমরা খরচের দিকে যাই। খরচ এখন থাকা আছে, এই সবকিছু খরচ বাবদ আমরা হিসেব করছি একটা। দেখেন যে খরচের খাত 3 মাসের বাসা ভাড়া নেবেন আপনি 900 ইউরোতে। 900 ইউরোতে নেবেন, যেটা বাংলাদেশি 1,12,500 টাকা। খাবার এবং দৈনন্দিন খরচ 750 টাকা, 750 ইউরো, যেটা বাংলাদেশি 93,750 টাকা। স্বাস্থ্য 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 বীমা, যেটা আমরা ইন্স্যুরেন্স বলি, এটা ইন্স্যুরেন্স 3 মাসের জন্য 300 টাকা। এটা 200 হতে পারে, 300 হতে পারে, 200 ইউরো হতে পারে। এটা হচ্ছে 37,500 টাকা। ট্রান্সপোর্ট, এখন ট্রান্সপোর্ট ফিটা লাগতেও পারে। কেমন ট্রান্সপোর্ট? ধরেন যে আপনার প্রতিষ্ঠানটা আপনার বাড়ির বা বাসার আছে, তখন তো আপনি আর ট্রান্সপোর্ট ভাড়া করে বা কোনো কিছুতে যাবেন না।
হয়তো যেটা আপনি যাবেন সেটা আপনার আনুষঙ্গিক, ওটা আপনার মানে ব্যক্তিগত খরচ। সেখানে এখন যদি অন্যজন বাইরে কোথাও পড়ে তাহলে এরকম তার একটা হতে পারে যে এরকম খরচ হতে পারে। সেখানে 120 ইউরো, যেটা 15,000 টাকা বাংলাদেশি। ভিসা ফি, ভিসা ফি তো আপনারা জানেনই যে 75 ইউরো দিতে হবে, যেটা 9,375 টাকা। এটা কমা বাড়া হতে পারে। বিমান ভাড়া অন দা ওয়ে, শুধু একমুখী, মানে একবার যাবেন আপনি, এটা কমা বাড়া হতে পারে। 700 ইউরো হতে পারে, 650 ইউরো হতে পারে। এখানে আমরা আনুমানিক ধরে রাখছি যে 1 লাখ টাকার মতো ঠিক বিমান ভাড়া দেওয়া লাগবে। অন্যান্য খরচ এখানে নেট ফি, ইন্টারনেট আপনি চালাচ্ছেন, এইগুলো ধরে নেন, এইসব নিয়ে একটা ফি হচ্ছে 9,375 টাকা বাংলাদেশি। বই প্লাস এক্সাম ফি, হ্যাঁ বই প্লাস এক্সাম ফি এটা বাংলাদেশিদের মতো না যে এটা আপনার একসাথে ইনক্লুড করে বলে দিবে যে বই বাই আর এক্সাম ফি, এরকম না। বই এবং এক্সাম ফি এটা আলাদা, যেটা আমরা বাংলাদেশিতে বুয়েটে পরীক্ষা দিই বাইরে থেকে, যেমন ঠিক ওইখানেও বাংলাদেশি বুয়েট সেন্টারে জানি না সেখানে এক্সাম ফি সহ টাকা নেয় কি নেয় না। এইখানে বই ফি বাবদ হচ্ছে আপনার এক্সাম ফি 100 টাকা, সরি 100 ইউরো, যেটা 12,000 টাকা। তাহলে 3 মাসে আপনার মোট খরচ হচ্ছে প্রায়, দেখেন কত, 3,045 ইউরো, যা বাংলাদেশি 4 লক্ষ টাকা। এটা হচ্ছে 3 মাসে আপনার খরচ। এখানে বলবেন যে ভাই ব্লক অ্যাকাউন্ট, হ্যাঁ ব্লক অ্যাকাউন্টে 3 মাসে আপনার 3,273 ইউরো আপনাকে দেখাতে হবে যদি আপনি 3 মাসের জন্য একটা কোর্স করতে যান। হুম, হোক সেটা আইনস, হোক সেটা আশওয়াই, হোক সেটা বেআইনস, সেখানে 4.5 লক্ষ টাকা আপনাকে দেখাতে হবে। তাহলে বলবেন যে ভাইয়া এই টাকাটা তাহলে কি হবে? এই টাকাটা আপনার এই টাকার সাথে ইনক্লুড আছে। হ্যাঁ, এই যে আপনার এতগুলো যে খরচ, এই টাকা থেকে আপনি তুলে তুলে খরচ করতে পারবেন। তাহলে কিভাবে? এটা আপনি পরবর্তীতে হয়তো ১ম মাসে আপনি ১,০৯১ ইউরো, এটা তো জানেনই যে ভিসা ফি এই অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়াই আছে, যেটা আপনার পেপারসের ওইখানে দেখবেন যে ১,০৯১ ইউরো প্রতি মাসে আপনাকে দেখাতে হবে। সেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্টে। প্রতি মাসে যদি আপনি ১,০৯১ ইউরো দেখান তাহলে সেটা হবে আম, মানে ৩২৭৩, প্রায় ৩,২৭৩ ইউরো। তো 4.5 লক্ষ টাকা, এটাই আপনার ধরুন যে খরচ। এখন বলবেন এটা কেমন খরচ? এটা হচ্ছে এক্সট্রা ভাবে আপনার একটা খরচ, যেটা 3 মাসের যেটা আপনার খরচ হবে, এটার টোটাল অ্যামাউন্ট এখানে দেওয়া আছে। এটাই হচ্ছে আপনার খরচ। এখানে আপনি হয়তো বিমান ভাড়াটা লাগাতে পারবেন, এখান থেকে টাকাটা আপনি তুলে তুলে খরচা করতে পারবেন। এখন না যদি খরচা করেন তাহলে এই 4 লক্ষ টাকা আপনাকে নিতে হবে সঙ্গে, খরচ করবেন 3 মাসে, আর এই 4 লক্ষ 4.5 লক্ষ টাকা আপনার ব্লক অ্যাকাউন্টে থেকে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে তো আমাদের কমেন্টে আপনারা জানাবেন। এখন আমরা চলি, মোট টোটাল খরচ কত হবে? তাহলে আইনস ভাষা কোর্সের জন্য মোট খরচ হবে আপনার, মোট ইউরো তো খরচ বললামই আমরা, 3,045 ইউরো, যেটা আপনার সব যাতায়াত, বাসা থাকা খাওয়া খরচ, যেটা 4 লক্ষ টাকা। এবং কোর্স ফি হচ্ছে 500 থেকে 800 ইউরো, যেটা আপনার 65,000 টাকা। তাহলে 1,65,000 টাকাই আপনার এটা হচ্ছে খরচ। ব্লক অ্যাকাউন্টের টাকাটা এক্সট্রা ভাবে আমরা দিয়ে দিছি এখানে, প্রায় সব মিলিয়ে টোটাল হচ্ছে 9 লক্ষ টাকা। এখানে আপনি আবারও বললাম যে মন দিয়ে শুনতে হবে আগে, না হলে বুঝতে পারবেন না। এই 4.5 লক্ষ টাকা আপনি কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। যদি আপনি 1 মাসের খরচাপাতি খরচ সবকিছু নিয়ে যান
তাহলে পরবর্তীতে টাকা আপনি যে এগুলো খরচ করবেন এই ব্লক অ্যাকাউন্ট থেকে তুলে তুলে খরচ করতে পারবেন। তাহলে ১,০৯১ ইউরো আপনি কি আহ, এই ৩,২৭৩ থেকে আপনি বাদ দিয়ে হয়তো যত টাকা থাকবে পরবর্তীতে আপনি তুলবেন। হুম? তো টোটাল খরচই আপনার ধরেন যে আপনার কত ৫ লক্ষ টাকার মতো খরচ, বিমান ভাড়া এইসব কিছু নিয়ে। কিন্তু আমরা এখানে এক্সট্রা ভাবে খরচ দেখাচ্ছি, যার কারণে এখানে হচ্ছে ৯ লক্ষ টাকা। এখন খরচ বাবদ হয়তো কেউ জানবে যে এখানে ৩ মাসের খরচ কত হতে পারে আনুমানিক, সেক্ষেত্রে আমি দেখাই দিলাম যে এখানে ৪ লক্ষ টাকা আপনার খরচ হবে। কোর্স ফি ৬৫,০০০, ব্লক অ্যাকাউন্ট ৪.৫ লক্ষ টাকা। হুম? এখন এক্সট্রা ভাবে আপনারা দেখতে পারেন, বুঝে ফেলতে পারবেন। এখন টোটাল খরচ হচ্ছে দেখেন প্রায় ৯ লক্ষ টাকা। এখন ভাববেন যে কোর্স ফি কিভাবে দিত, কোর্স ফি প্রতি মাসে, তাহলে কোর্স ফি কিভাবে ধরা হয় দেখেন। জার্মানিতে ভাষা কোর্সে মাসিক ফি নেই, মানে মাসিক কোনো ফি দিতে হয় না। আর আমি আরেকটা কথা বলি, এখানে ধরেন যদি আপনার আত্মীয় আছে, ধরেন কেমন আত্মীয়, নিজের কোনো আত্মীয় আছে বা আপনার বড় কেউ আত্মীয়, ভাই বোন, খালা ফুপু মামা, এরকম চাচা যদি থাকে, তারা যদি আপনার যদি দায়িত্বভার নিতে পারে বা বহন করতে পারে, সেক্ষেত্রে আপনার ব্লক অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নেই। তাদেরকে শুধু একটা পেপারস দিতে হবে যে সে আপনার দায়িত্ব ভার বহন নিতে পারবে, খরচ চালাতে পারবে। সেটা আপনার জার্মানি এম্বাসি বা ঢাকা এম্বাসিতে ওরা কাগজ, ওটা আপনাকে দিবে। আপনি ওটা নিয়ে কি আপনার চাচা মামার যার কাছ থেকে হোক নিয়ে সেটা আপনি এম্বাসিতে দিবেন, প্রুভ করবেন যে না আমার এরকম আত্মীয় আছে, সে আমার খরচ বহন করতে পারবে। তারা সব মিলিয়ে সব দেখবে, যাচাই বাছাই করবে। দেন আপনার সেক্ষেত্রে হয়তো যে প্রথম মাসে আপনার খরচ কেমন ওই ১,০৯১ হতে পারে, পরবর্তীতে তার সঙ্গে আপনি ওই টাকা দিয়ে আপনি তার খরচ বহন সে যেহেতু চালাতে পারছে, হ্যাঁ, তাহলে তো আর কোনো প্রশ্ন নেই। তাহলে আপনার ১,০৯১ ইউরোই আপনার প্রথম মাসে খরচা হবে। হ্যাঁ, তো তারা ফি নেই প্যাকেজ আকারে, তারা ফি নেই প্যাকেজ আকারে, প্যাকেজ আকারে প্রো কোর্সের জন্য, প্রো কোর্সের জন্য একবারেই তারা টাকাটা নিয়ে নেয় ৫০০ থেকে ৬০০ ইউরো আইএলটিএস এর জন্য। সাধারণত আইএলটিএস কোর্স হয় কত ৮ থেকে ১২ সপ্তাহ, তাদের কিন্তু সপ্তাহ এরকম ৪ সপ্তাহ, ৮ সপ্তাহ, ১২ সপ্তাহ, অর্থাৎ ২.৫ মাস থেকে ৩ মাসের কি হবে ৩ মাসের কোর্স। বলেন যে ভাইয়া আমরা ৬ মাসের আমি ইয়ে করবো, ৬ মাসের ভিসা করবেন, তাহলে ৬ মাসে আপনাকে ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে ৬,০০০, প্রায় ৬,৫০০-এর মতো ধরে নেন। তাহলে কত হতে পারে, প্রায় ৯ লক্ষ টাকা। প্রায় ৯ লক্ষ টাকা আপনাকে কি ৬ মাসের জন্য ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে। তাহলে কোর্স ফি এর সাথে খালি মানে শুধু যোগ করবেন ৯.৫ লক্ষ টাকার সাথে কত, হয়তো যে ৮০,০০০ টাকা হবে মিনিমাম, আশয় ধরে নেন বা বেশ হয়। এই যে কত টাকা দেওয়া আছে, ৭৪,০০০, তাহলে এখানে ৮২,০০০ টাকা বেআইনসে যদি করেন, তাহলে ৯,৮২,০০০ টাকা আপনার টোটাল খরচ হবে ৬ মাসে। যদি বলেন আমি ১ বছরে করব, তাহলে ১ বছরে আপনার ৬ মাসে যদি ৯ লক্ষ হয়, তাহলে ধরে নেন ১৮ লক্ষ, প্রায় আপনার ১৭-১৮ লক্ষ টাকা আপনার ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, দেখে নেন কি বলছে। আর এই পুরো কোর্সের জন্য ফি হচ্ছে কি ৫৫০ থেকে ৮৫০ এরকম, ইনস্টিটিউট অনুযায়ী। আমি বললাম না যে কোর্স ফি কম, মানে কম বেশি হতে পারে, তাহলে ইনস্টিটিউট অনুযায়ী কোর্স ফি হবে দেখেন। গুয়েথের জন্য হবে আপনার কত, ৮ সপ্তাহতে ৬৯৯ থেকে ৭৯৯। ডয়েচ একাডেমিতে ১২ সপ্তাহতে আপনার হবে ৫৫০ থেকে ৬৫০, কম বেশিও হতে পারে।
তারপরে কি ভোকালসুলে, এটা হচ্ছে একটা কি ট্রেনিং সেন্টার, এটা যেটা আমাদের ভোকেশনাল ট্রেনিং, এরকম 10 সপ্তাহ থেকে 12 সপ্তাহ। এখানে হচ্ছে 450 থেকে আপনার 600 ইউরো। আর স্পিকেজি বার্লিন, এটা এখানে হচ্ছে 4 সপ্তাহের একটা ইন্টেনসিভ কোর্স পাওয়া যায়, যেটা হচ্ছে 495 থেকে আপনার 650। তুমি যদি আইএলটিএস কোর্স করো, তোমাকে একেবারেই পুরো কোর্স ফি দিতে হবে, একেবারেই দিয়ে দেওয়া হবে। মাস ধরে 3 মাস ধরে দিলে কেমন খরচা হবে? তুমি যদি ভাবো প্রতি মাসে 800 করে দিতে হবে, না, সেটা ভুল ধারণা। প্রতি মাসে কোনো কোর্স ফি দেওয়া লাগে না। ধরো তুমি ভোকাল সোলে ইনস্টিটিউটে পড়ছো, তাহলে 3 মাসে কোর্সে আপনাকে একবারেই 550 ইউরো দিয়ে দিতে হবে। এটা আমি আগেও বলেছি, 1 মাসের জন্য না, এটা 3 মাসে কোর্স ফি একসাথে দেওয়া মানে দিয়ে দিতে হবে। প্রতি মাসে গড় কত, 180 থেকে 200 মতো। এই হচ্ছে বিষয়। এক নজরে একটা সারাংশ, কোর্স ফি পুরোপুরি প্যাকেজ ফি, মাসিক আলাদা কোনোভাবে চার্জ দিতে হয় না, আলাদাভাবে কোর্স ফি দিতে হয় না। গড়ে 100 থেকে, যেটা আপনার 600 বা 550 হতে পারে কোর্স ফি, 8 থেকে 12 সপ্তাহ। এখন বলবেন যে ভাই, কোন শহরে আপনার সবচাইতে কম দাম? হুম, কোথায়? আমি বলবো জার্মানি লিপজিগ শহরে সবচাইতে কম খরচ, সস্তায় বাসা ভাড়া ওইখানে কম, প্রায় 200 থেকে 250 ইউরো। হুম, এরকম ভাবে আপনি ওইখানে একটা থাকতে পারবেন। ভালো ভালো মানের, সবকিছুই ভালো মানের। তুমি যদি সাশ্রয়ী ইনস্টিটিউট খুঁজো তাহলে, আচ্ছা, ভোকালসুলে, যেটা হচ্ছে আপনার সবচেয়ে সস্তা ও সরকারি, ডয়েচ একাডেমি, মাঝারি ফি, ভালো মানের, গুয়েত ইনস্টিটিউট। এটা তো আপনারা জানেনই যে গুয়েত ইনস্টিটিউট বাংলাদেশে আসে, আন্তর্জাতিক মানের সবচেয়ে বিখ্যাত। টেলক আসে, টেলকেও দেওয়া যায়। সেখানে একটু মোটামুটি খরচ, ভালো মান, খারাপ না, এবং সবচাইতে বেশি টেলকেই পরীক্ষা দেয়। তো কথা না বাড়িয়ে এ পর্যন্তই আজকের ভিডিও। আর আমাদের আহ, আরো আরো বলতে কি, আইনস আশ্রয় বেআইনস বিষয় পর্যন্ত আমরা কোর্স লঞ্চ করব একদম বিনামূল্যে। যেটা আপনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা এতে কোনো একটা টপিকস মানে বুঝতে পারছেন না, সেটা আমরা 10 থেকে 15 মিনিট একটা ভিডিও এতে আপনাদেরকে বুঝাবো একদম সহজে, নিজের ভাষাতে। জার্মান শিখুন, হুম, আমাদের সাথে থাকবেন এবং সাপোর্ট করুন, আমাদের সাথে থাকুন। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।